টিএফটি আনলক টুল বহু মানুষ এটা ব্যবহার করছেন, জানেন এটা সম্পর্কে। তবে আমি একটি ফটো শেয়ার করেছিলাম আগে, সেই ফটোতে অনেকজন রিকোয়েস্ট করেছেন, তাই তাদের রিকোয়েস্টের ভিত্তিতে এই ভিডিওটি আমি তৈরি করছি। আবার যারা এই টুলসটা লাগবে বা জানেন না যে এটা কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয়, সম্পূর্ণ আমি আজকে গাইড করব আপনাদের। এই টুলসটার অনেকগুলো ভার্সন আমি ব্যবহার করেছি, তার মধ্যে সবচেয়ে বেস্ট ভার্সন আমার কাছে এটাই মনে হয়েছে। কারণ অনেকগুলো ভার্সন আছে, ঠিকমতো ওপেন হয় ঠিক আছে, কিন্তু যখন আপনি কোনো ফোন আনলক করতে যাবেন তখন দেখবেন কাজ করবে না। তো এই ভার্সনটায় আমি সবচেয়ে বেশি কাজ করে এরকমটা পেয়েছি, যে কিছু কিছু ফোন আছে অন্যান্য ভার্সনগুলো দিয়ে আমি কাজ করতে পারিনি, কিন্তু এই ভার্সনটা দিয়ে যখন আমি ট্রাই করেছি আমার কাজটা হয়েছে। এই ভার্সনটার আরেকটা সুবিধা হলো, এই ভার্সনটা আপডেট না দিলেও চলে, কখনো আপডেট চায় না, আপডেট দেওয়াও লাগে না। এই টুলসটার বড় একটি সমস্যা হলো দুদিন পর পর আপডেট চায়, তখন আপডেট দিতে গেলে ঝামেলা হয় বা আপডেট দেওয়ার পর আগের মতো কাজ করে না। তো এই ভার্সনটা যদি আপনারা চালান তাহলে এটা বারবার আপডেট দেওয়ার প্রয়োজন পড়ে না, এই ভার্সনটাই চলতে থাকে। তবে এই টুলসটা চালানোয় আপনার কম্পিউটারে একটা সমস্যা দেখা দিতে পারে। তো সমস্যাটা কি এবং সেই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আমি ভিডিওর লাস্টে বলে দেব। তো টুলসটা আপনারা ডাউনলোড করে নেবেন, ফার্স্ট কমেন্টে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন টুলসটা সম্পূর্ণ ফ্রিতে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে এটা ডাউনলোড করবেন। তো দেখুন আমার টুলসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা ওপেন করব। ওপেন করার পর এটা রার ফাইল করা থাকবে, দুটি ফাইল থাকবে এখানে। তো দুটি ফাইল আপনারা আপনাদের ডেস্কটপে বা যে কোনো জায়গায় একটা ফোল্ডার, নিউ ফোল্ডার করে সেটাতে এক্সট্রাক্ট করে নেবেন। তো আমি ডেস্কটপে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে সেখানে দুটি ফাইলই এক্সট্রাক্ট করে নিচ্ছি। এখানে পাসওয়ার্ড চাইলে আপনারা TFT বড় হাতের TFT দিয়ে দেবেন, আপনাদের কাজ হবে। এখন এক্সট্রাক্ট হওয়ার জন্য অপেক্ষা করুন। তো আমাদের কাজটা শেষ, এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা যে ফোল্ডারটিতে এক্সট্রাক্ট করেছিলাম সেই ফোল্ডারটি ওপেন করব। তারপর এই যে TFT আনলক টুল যেটা নিচে রাখা আছে, এটা উপরেরটা হচ্ছে TFT সার্ভার আর নিচে আছে TFT আনলক টুল। এই TFT আনলক টুলটা আমরা এখানে আবারও এক্সট্রাক্ট করব। এখানে তো আবারও পাসওয়ার্ড চাইবে, আপনারা আগের পাসওয়ার্ডটাই দিয়ে নেবেন, TFT। তো এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন এই ফাইলটা আমাদের ইনস্টল করতে হবে। তো এটা আমি ডাবল ক্লিক করে ইনস্টল করে নেব। তো দেখুন এসেছে, এই জায়গায় আমি অ্যাকসেপ্টে ঠিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করব। এখানে পাসওয়ার্ড চাইবে, আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন TFT, তারপর নেক্সটে ক্লিক করবেন। ডিরেক্ট ডেস্কটপ শর্টকাট এটা থাকুক, না থাকলেও সমস্যা নেই, নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করুন। এখন ইনস্টল হবে, ইনস্টল হতে একটু সময় নেবে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন।
তো আমাদের ইনস্টল শেষ হয়ে গেছে। এই জায়গায় এই যে রান এই টিক চিহ্নটা উঠিয়ে নেবেন, তারপর ফিনিশে ক্লিক করুন যাতে টুলসটা ওপেন না হয়। তো ওই যে দেখুন একটা শর্টকাট ক্রিয়েট হয়ে গেছে আমাদের ডেস্কটপে। এই শর্টকাটটা কখনোই ওপেন করবেন না, আমরা কখনোই এটা ওপেন করে কাজ করব না, এটা আমাদের কোনো কাজ নেই। তো এখন আমাদের এই যে টিএফটি সার্ভার যে ফাইলটা আছে এটা এখানে এক্সট্রাক্ট করতে হবে। তো আমি এটা এক্সট্রাক্ট করে নেব। উইন্ডার সফটওয়্যারটা মাঝে মাঝে একটু সমস্যা করে, তো আমি এটা এক্সট্রাক্ট করে নেই। তো আমি ডেস্কটপে একটি ফোল্ডারে এক্সট্রাক্ট করে নিলাম। তো এই ফোল্ডারটা এখন ওপেন করবেন, টিএফটি সার্ভারের যে ফোল্ডারটা আছে। তারপর এখানে এই যে টিএফটি সার্ভার যে অ্যাপসটা আছে দেখতে পাবেন, এটা ওপেন করবেন। তো আমি ডাবল ক্লিক করে এটা ওপেন করে নেব। আমরা কিন্তু কখনোই টিএফটির যে ডেস্কটপের শর্টকাটটা ক্রিয়েট হচ্ছে সেটা কখনোই ওপেন করবেন না। সবসময় এই যে টিএফটি সার্ভার যে ফোল্ডারটা থাকবে সেই ফোল্ডার থেকে এই যে টিএফটি সার্ভারের অ্যাপসটাই ওপেন করবেন। তো এটা টিএফটি টুলসটাকে ওপেন করবে নিজের মতো করে সার্ভার দিয়ে। এরকম আসবে, আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এখানে দেখাচ্ছে যে এই টুলসটা আসলে বিক্রির জন্য নয়, এটা সম্পূর্ণ ফ্রি একটি টুলস। যদি কেউ আপনার কাছ থেকে এই টুলসের জন্য টাকা নিয়ে থাকে তাহলে এটা একটা স্ক্যাম করা হয়েছে, এটাই বলছে এখানে। তো আমরা তো আসলে এটা ফ্রিতেই ব্যবহার করছি, আমাদের সাথে কোনো স্ক্যাম হয়নি। তো ওকেতে ক্লিক করে দিন। তো দেখুন আমাদের টিএফটি আনলক টুলটা ওপেন হয়েছে। তো এখানে প্রথমবার কিন্তু আমাদের কাজ হবে না। প্রথমবার এটা ওপেন করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে যে নো ইন্টারনেট কানেকশন, কাজ হবে না। এখানে ওকেতে ক্লিক করে এই জায়গায় নোতে ক্লিক করে দিন, টুলটা এক্সিট করে দিন, তারপর টুলসটা আবার ওপেন করুন। দ্বিতীয়বার যখন ওপেন করবেন এই সমস্যাটা হবে না। তবে দ্বিতীয়বার ওপেন করার পর আপনাদের এখানে একটা পারমিশন চাইবে সার্টিফিকেট ইনস্টলেশন, তখন আপনারা ইয়েসে ক্লিক করতে হবে। তো আমি দ্বিতীয়বার ওপেন করলাম আবার টিএফটি সার্ভার অ্যাপসটা। ওই দেখুন আমাদের সার্টিফিকেট ইনস্টলেশন চাইছে, এখানে আমি ইয়েসে ক্লিক করতে হবে। আমি এই যে ইয়েস লেখা আছে এই জায়গায় একটা ক্লিক করলাম। এখন দেখুন আমাদের টিএফটি সার্ভারের একটা অ্যাপস আলাদা ওপেন হয়েছে। এখন আমাদের কাজটা হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনাদের টুলসে এই যে লগইন লেখা, এই লগইন লেখাটা পুরোপুরি শো করতে হবে। যখন এই লগইন লেখাটা পুরোপুরি শো হবে তখন এই লগইনে ক্লিক করলে আপনার টুলসটা সম্পূর্ণরূপে ওপেন হবে। তো পুরাতন ওল্ড পিসিগুলোতে একটু স্লো কাজ করে এই অ্যাপসটা, আমার পিসিটা অত উন্নত মানের নয় তাই এটাতে একটু স্লো কাজ করে, ওপেন হতে একটু সময় লাগে। আপনাদের পিসি যদি হাই কোয়ালিটির হয় তাহলে এতটা সময় লাগবে না। তো দেখুন এখানে লগইন লেখা যে অপশনটা আছে সেটা এখন পুরোপুরি শো করছে। আমি এই জায়গায় ক্লিক করলেই আমাদের টুলসটা ওপেন হয়ে যাবে। তো আমি লগইনে ক্লিক করলাম। টিএফটি সার্ভারের যে অ্যাপসটা আছে সেটা আপনারা চাইলে মিনিমাইজে ক্লিক করে মিনিমাইজ করে নিতে পারেন, সেটাতে কোনো কাজ নয়। সেটার কাজ হচ্ছে শুধু টুলসটাকে ওপেন করে সার্ভারে কানেক্ট করে নেওয়া। তো দেখুন আমার লগইন হচ্ছে, একটু সময় লাগবে টুলসটা সম্পূর্ণরূপে ওপেন হতে আসলে। তো আমি অপেক্ষা করি টুলসটা ওপেন হোক। তো দেখুন টুলসটা ওপেন হওয়ার আগে একবার আপনার পিসির ব্রাউজারটা ওপেন করে নেবে অটোমেটিকলি, আপনি ব্রাউজারটা ক্লোজ করে নেবেন। এটা টুলসের যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে সেটা ওপেন করে নিয়ে টুলসটার অপশন থেকে ওপেন হওয়ার আগে তো আপনি ব্রাউজারটা ওপেন করে নিতে পারেন আর চাইলে রাখতেও পারেন। তো আমি এই ব্রাউজারটা ক্লোজ করে নিই, কারণ
টিএফটি টুলসটা আমি ব্যবহার করার সময় সবগুলা অ্যাপস আমার পিসির যদি বন্ধ থাকে তাহলে আমার টুলসটা একটু স্মুথলি কাজ করবে, ফাস্ট কাজ করবে। অন্যান্য অ্যাপসগুলো ওপেন থাকলে একটু স্লো কাজ করে, তাই আমি ব্রাউজারটা বন্ধ করে নেওয়াটাই পছন্দ করি। তো দেখুন টুলসটা এখন আমাদের সামনে সম্পূর্ণরূপে ওপেন হয়ে গেছে, আর আমি ব্রাউজারটাও এক্সিট করে নিয়েছি। তো কম্পিউটার স্লো থাকার কারণে আসলে স্ক্রিন রেকর্ডার ঠিকমতো কাজ করেনি, সেটুকু আপনারা দেখতে পারেননি। তো এই হচ্ছে আমাদের কাজ। এখানে সবগুলো ট্যাব আপনারা দেখতে পাচ্ছেন। তো অন্যান্য ভার্সনগুলো কিন্তু এভাবে এত কষ্ট দেয় না, সহজেই ওপেন হয়ে যায়, কিন্তু কাজ করে না ভাই। এটা 100% আমি আপনাদেরকে বলছি যে আমি যেটা ব্যবহার করছি আর যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা খুব সুন্দরভাবে কাজ করে। আর আমি আপনাদেরকে আজকে আমার একটি রিয়েলমি C11 2021, এটা এসপিডি সিপিইউ এর ফোন, সেই ফোনটা আনলক করেও দেখাবো। এসপিডি সিপিইউ, কোয়ালকম সিপিইউ এগুলোতেও অনেক মডেল কাজ করে এটা খুব ভালোভাবেই। তো আমি এই টুলসটা ওপেন করার পর স্ক্রিন রেকর্ডার আমার খুব ভালোভাবে কাজ করে না, আমার পিসিতে এটা সামর্থ্যের বাইরে চলে যায়। তার জন্য আমি বাকি কাজটুকু আমার যে মোবাইল ফোনটা আমি আনলক করে দেখাবো সেটা আমি মোবাইলের ক্যামেরা দিয়ে রেকর্ড করে দেখাবো। তো এই যে দেখুন আমার রিয়েলমি C11 2021 মডেলের ফোনটা অনেক চেষ্টা করার পরেও কোনোভাবেই এটা বাইপাস হয়নি, এফআরপি বাইপাসের কোনো অপশন নাই। তো আমি এই টুলসটা দিয়ে এটা এফআরপি রিমুভ করে দেখাবো। প্রথমে পাওয়ার অফ করে নিলাম ফোনটা, এখন আমরা টুলসে কাজ করব। এই ফোনটা এসপিডি সিপিইউ এর ফোন। তো প্রথমে আমি এই যে স্পেক্ট্রাম এই ট্যাবটিতে ক্লিক করব। তো আমি ট্যাবটিতে ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পারবেন নিচে এই জায়গায় একটা অপশন সার্ভার, এই অপশনটাতে আমাদের টিক চিহ্ন দিয়ে নিতে হবে। তারপর এই জায়গায় ব্র্যান্ড সিলেক্ট করতে হবে। আমাদের ফোনটা রিয়েলমি, তাই আমি রিয়েলমি সিলেক্ট করলাম এখান থেকে। তারপর এই জায়গায় আমরা ক্লিক করে মডেল নাম্বারটা সিলেক্ট করে নেব। এই জায়গায় দেখুন রিয়েলমি C11 আছে, আমি C11 সিলেক্ট করলাম। তারপর জাস্ট আমাদের এই যে এসপিডি ইরেজ এফআরপি এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম, এখানে ইয়েস ক্লিক করে দেবেন। আমি এই জায়গায় ইয়েস ক্লিক করলাম। তারপর এখন টুলস আমাদের বলবে যে আপনি ফোনটার ভলিউম আপ এবং ভলিউম মাইনাস একসাথে প্রেস করে কেবলটা কানেক্ট করুন। তো আমাকে এখন ফোনটার ভলিউম আপ এবং ডাউন একসাথে প্রেস করে ইউএসবি কেবলটা ফোনে কানেক্ট করতে হবে। তো ভলিউম আপ এবং ভলিউম ডাউন একসাথে প্রেস করলাম, তারপর ইউএসবি কেবলটা ফোনের সাথে কানেক্ট করে নেব। তো দেখুন আমি কেবলটা কানেক্ট করলাম। এখন আমাদের টুলস কাজ করে কিনা একটু সময় লাগতে পারে, যাতে দেখুন আমাদের টুলসটা কিন্তু কাজ শুরু করে দিয়েছে এবং খুব সহজেই এই এসপিডি সিপিইউ এর ফোনটার এফআরপি এটা আনলক করে নেবে। তো আপনার কাছে যেই ফোনটা আসবে আপনি সেই ফোনটার মডেল এই জায়গায় চেক করবেন, উপরের সবগুলা ব্র্যান্ডে সিলেক্ট করে মডেল নাম্বারগুলো খুঁজে বার করে সেই মডেলটা সিলেক্ট করে তারপরে এভাবে এফআরপি ইরেজ করতে পারবেন। তো দেখুন আমাদের কাজটা কিন্তু শেষ। এখন আমি ফোনটার ইউএসবি কেবলটা রিমুভ করে তারপর ফোনটার পাওয়ার অন করে দেখাবো আপনাদের যে আমাদের এফআরপিটা রিমুভ হয়েছে কিনা। আপনারা একটু অপেক্ষা করুন, দেখতে পারবেন।
আমাদের ফোনটা পাওয়ার অন হয়ে গেছে এবং বাম পাশে উপরে কিন্তু এখন আর যে লক চিহ্নটা ছিল, তালা চিহ্নটা কিন্তু এখন নেই। দেখতে পাচ্ছেন আমাদের এফআরপিটা কিন্তু বাইপাস হয়ে গেছে। তো আমাদের এই ফোনটাতে আর কোনো এফআরপি রইল না। আর খুব সহজেই আমরা এই টিএফটি ফ্রি টুলসটা দিয়ে ফোনটার এফআরপি লক করলাম। এই এসপিডি যে সিপিইউগুলো আছে, এই সিপিইউগুলোর আসলে ফ্রি টুলস পাওয়া দুষ্কর। এমটিকে সিপিইউগুলা কোনো না কোনোভাবে একটা টুলস পাওয়াই যায়, কিন্তু এসপিডি সিপিইউ যে ফোনগুলো আছে এই ফোনগুলো কিন্তু এফআরপি লক খোলার টুলস খুব কম, আর আসলে সঠিক টুল পাওয়াই যায় না। তো দেখুন আমাদের ফোনটার আমি সম্পূর্ণ স্ক্রিন এনে আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আপনাদেরকে যে আমি একটি টিপস শেয়ার করব যে আপনাদের এই টুলসটা একটা সমস্যা করতে পারে, আর এই সমস্যাটা কি আর আপনার কিভাবে এই সমস্যাটা ঠিক করবেন, সমাধান করবেন, সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এই টুলসটা ইনস্টল করার পরে আমি একটা সমস্যা ফেস করেছিলাম, বা প্রায় মাঝে মধ্যে এরকম হয়ে যায় বা এখনও হয় মাঝে মধ্যে। হঠাৎ টুলসটা আমরা এক্সিট করার পর, আমাদের কাজ শেষে টুলসটা এক্সিট করার পর এই প্রক্সি সার্ভারটা কানেক্টেড রয়ে যায় এবং আপনার পিসিতে সম্পূর্ণরূপে ইন্টারনেট কাজ নাও করতে পারে। যেমন অনেক ধীর গতির ইন্টারনেট কাজ করবে বা টোটাল ইন্টারনেট কাজ নাও করতে পারে। এই জায়গায় এই অ্যাপসটা ডাইরেক্টলি এভাবে কেটে দেওয়ার পর তো প্রায় সময় এই সমস্যাটা করে না, আবার মাঝে মধ্যে করে। তো এরকমটা যদি করে যে এই টুলসটা ইনস্টল করার পর আপনার কম্পিউটার টোটাল ইন্টারনেট কাজ করছে না, তাহলে সেটা কিভাবে ঠিক করবেন সেটাই আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনার কম্পিউটারে কন্ট্রোল প্যানেল ওপেন করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে করবেন। তো আমি কন্ট্রোল প্যানেল ওপেন করে নিচ্ছি। তারপর এখানে এই যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশনটিতে ক্লিক করে যে ইন্টারনেট অপশন এখানে ক্লিক করবেন। তারপর এই যে কানেকশন এই ট্যাবটিতে ক্লিক করবেন। তারপর এই জায়গায় সব দিকে নিচে ডান পাশে ল্যান সেটিং এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় এই তিনটি বক্সই এরকম থাকবে। সব উপরের বক্সটিতে টিক চিহ্ন দেওয়া, নিচের দুটি বক্স আনটিক করে দেওয়া থাকবে। আর যদি এই নিচের বক্সটি টিক চিহ্ন দেওয়া থাকে এটা উঠিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। জাস্ট আপনার সমস্যাটা ঠিক হয়ে যাবে। কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কতটা উপকারী আপনাদের কাছে। আপনাদের উপকার হলেই আগামীতে আরও টুলস, নতুন ফ্রি টুলসের ভিডিওগুলো নিয়ে আমি আসতে পারি। তো এতটা সময় দেওয়ার জন্য, এতটা সময় আমার ভিডিওটি দেখার জন্য যারা দেখেছেন, অনেকেই দেখেননি, অনেকেই হয়তো শেষ পর্যন্ত আসে না ভিডিও দেখে। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন।